মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়া উচিত। দেখুন, এতদিন পর্যন্ত এই দাবিটা তৃণমূল কংগ্রেসের অন্দর থেকে সামনে আসছিল। এবার ইন্ডিয়া জোটের শরিক দলগুলো এই কথা বলতে শুরু করেছে। এমনকি লালু প্রসাদ যাদব তো এক কদমে গিয়ে বলছেন, কংগ্রেস কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেওয়া উচিত। দেখুন, ममता जी नेतृत्व मांग रही है इंडिया गठबंधन का कि हमको नेतृत्व दे दीजिए। ठीक है, दे देना चाहिए। সংসদের শীতকালীন অধিবেশনে ইন্ডিয়া জোটের দলগুলির সম্পর্কে শৈত্য ক্রমশ বাড়ছে। মহারাষ্ট্রে ভরাডুবির পর দিল্লিতেও অস্বস্তি বাড়ছে কংগ্রেসের। শরদ পাওয়ার, অখিলেশ যাদবের পর এবার ইন্ডিয়া জোটের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন লালু প্রসাদ যাদব। এক্ষেত্রে কংগ্রেসের আপত্তিতে কিছু যায় আসে না বলেও সরাসরি সরব হয়েছেন তিনি। ममता जी नेतृत्व मांग रही है इंडिया गठबंधन का कि हमको नेतृत्व दे दीजिए। ठीक है, दे देना चाहिए। हम सहमत हैं। लेकिन कांग्रेस उसकी आपत्ति जता रही है लालू जी। कांग्रेस के जताने से ममता को ইন্ডিয়া জোটের সদস্যরা অবশ্য বলছেন, ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে কিছু বলার থাকলে অভ্যন্তরীণ বৈঠকে বলা যেত। देखिए, राहुल गांधी जी के नेतृत्व पर कोई सवाल नहीं उठा रहा है। कोई सवाल राहुल जी के लीडरशिप पर नहीं उठाएगा, न हम भी उठाएंगे। राहुल जी नेता है हमारे सबके, कांग्रेस के भी नेता, हमारे सबके नेता है। कोई नई बात रखना चाहता है और इंडिया ब्लॉक को ताकत देना चाहते हैं, लीडरशिप बदलकर और उससे ताकत बढ़ जाती है, तो उसमें विचार होना चाहिए। और कांग्रेस पार्टी ने भी उसमें शामिल होकर हमारे चर्चा में अपनी बात रखनी चाहिए। मैं समझता हूं उसके बारे में कोई बाहर बयानबाजी करने के बजाय जब इंडिया गठबंधन के नेता आपस में बैठेंगे तो मिल बैठ के तय करेंगे इस पे क्या करना है। লালুর সওয়াল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। উনি গোচারা খেয়ে জেল খেটেছেন, আর এখানে গরু পাচার করে উনার লোকেরা অনেকে জেলে, আর উনার ভাইপো জেলে যাওয়ার অপেক্ষা। সংসদে আদানি ইস্যুতে কংগ্রেস নেতৃত্বাধীন কোনো বিক্ষোভ বা বৈঠকে তৃণমূলকে দেখা যায়নি। তার মধ্যে বিরোধী জোটেরই একের পর এক নেতার সওয়াল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এবিপি আনন্দ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন এটা শুধুমাত্র যে লালু প্রসাদ যাদব বলছেন এমনটা নয়। এমনকি ওয়াইএসআর কংগ্রেসের বিজয় সাই রেড্ডি তিনি টুইট করেছিলেন গতকাল, যেখানে তিনি এই কথা বলছেন যে একেবারে অনারেবল ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা দিদি ইজ অ্যান আইডিয়াল ক্যান্ডিডেট, আদর্শ প্রার্থী টু লিড ইন্ডিয়া অ্যালায়েন্স। ফলে বুঝতে পারছেন এই হচ্ছে সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে স্পষ্ট বলা হচ্ছে কেন তার মনে হচ্ছে আদর্শ ক্যান্ডিডেট। তিনি বলছেন, অ্যাজ শি হ্যাজ দ্য রিকোয়ার্ড পলিটিক্যাল অ্যান্ড ইলেকটোরাল এক্সপিরিয়েন্স, একেবারে তার একদম নির্বাচনী এবং রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে টু হেড অ্যান অ্যালায়েন্স, অর্থাৎ জোটকে নেতৃত্ব দেওয়ার। দিদি ইজ অলসো দ্য সিএম অফ এ লার্জ স্টেট ওয়্যার উইথ 42 লোকসভা সিটস অ্যান্ড হ্যাজ প্রুভেন হারসেলফ টাইম অ্যান্ড এগেন। 42টা লোকসভা আসন বিশিষ্ট বড় রাজ্যে নিজেকে বারে বারে প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব শরিক দলগুলোর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ক্রমশ বাড়ছে। আমি সুমন রায়চৌধুরীকে দিয়ে শুরু করতে চাইবো। দুটো ছবি পাশাপাশি আমি দর্শকদের বলবো একবার কল্পনা করতে। পাটনায় যখন এই ইন্ডিয়া জোটের বৈঠকটা হলো, তখন একেবারে লালু প্রসাদ যাদব রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করছেন এবং বলছেন যে আদানি ইস্যুতে যেভাবে সরব হচ্ছেন তার প্রশংসা। এমনকি সুমনদারও নিশ্চয়ই স্মরণে থাকবে যে খোশ গল্প করতে গিয়ে এটাও বলছেন যে রাহুল গান্ধীর দ্রুত বিয়ে করা উচিত, তাহলে আমরা সবাই মিলে বরযাত্রী যেতে পারি। অনেকে বলছেন ইঙ্গিতটা স্পষ্ট ছিল যে ইন্ডিয়া জোটের নেতা হিসেবে রাহুল গান্ধীকে মান্যতা দিচ্ছেন। তার মানে এখন মোহভঙ্গ হলো লালু যাদবের। না, আপনারা যে রাহুল গান্ধীর যে টিভি বাইটটা দেখালেন, কি বলেছে? আর সাংবাদিক জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী হতে চাইছেন ইন্ডিয়া ব্লকের। লালু প্রসাদ যাদব তার ক্যাজুয়াল ভঙ্গিতেই বলেছে দে দেনা চাইয়ে। বাচ্চা খেলনা চাইছে, বাচ্চাকে খেলনাটা কিনে দাও, তাহলে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। দেখুন, একটা সিম্পল কথা বলি, এই যে ডিভিসিভ মেকানিজম বিজেপির তামাক খেয়ে, মানে তো আপনি অর্ধেকটা বললেন অর্ধেকটা বললেন না, বাকিটা তো বলছেন না যে কংগ্রেসের আপত্তিতে কিছু যায় আসে না। না না প্লিজ সুমন দা, সুমন দা, না 2 মিনিট, না 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 লজিকের কথাই তো বলছি। না, এটা বিজেপি উত্তর দেবে না তৃণমূল উত্তর দেবে। প্লিজ সুমন দা শেষ করেন। পাশাপাশি আপনি সঞ্জয় রাউতের বাইটটাও দেখিয়েছেন, আমার মনে হয় সেটা এত তাড়াতাড়ি ভুলে যাননি। আর ওয়াইএসআর কংগ্রেসের কোন নেতা কি টুইট করেছে এখনো জাতীয় স্তরে সেই প্রাসঙ্গিকতাও দেননি। দেখুন, এই যে ডিভিসিভ মেকানিজম মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের মধ্যে ইনজেক্ট করতে চাইছেন, এটা ভারতীয় জনতা পার্টির তামাক খেয়ে সেই জগদীপ ধনকরের ইলেকশন থেকে শুরু করে একাধিক বিলে বিজেপিকে সাহায্য করার জন্যে পার্লামেন্ট থেকে হয় অ্যাবসেন্ট থাকা, তা নইলে অ্যাবস্টেনশন। এটা তো তৃণমূলের মজ্জায় রয়েছে।
বিজেপির না, না, আমি বলছি সুমনদা, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দেওয়া উচিত। আজকে লালু প্রসাদ যাদবের বক্তব্য সামনে এসেছে। আমি বলছি এই একই কথা শরদ পাওয়ার আগে বলেছেন, অখিলেশ যাদব আগে বলেছেন। আমি বলছি বারে বারে এই বক্তব্যগুলো তো ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর মধ্য থেকে বারবার সামনে এসেছে। না, না, আজকে কোনো শরিক প্রথম দল- আসছে এমনটা তো কোনো নয়। শরিক দলের মধ্যে থেকে এই কথা সামনে আসেনি। কেউ যদি বলে আমার এই জিনিসটা চাই, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে সে বলবে হ্যাঁ কিনে দাও, এটাই হচ্ছে সিম্পল আমি থিওরি। বলছি ইন্ডিয়া মমতা, এক অ্যালায়েন্সে- মিনিট মনিদা, এক মিনিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ইন্টিগ্রিটি সম্বন্ধে তার মানে তার মানে আপনি লালু প্রসাদ যাদবের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুলছেন? না না, আপনি তার মানে বলছেন জাতীয় রাজনীতিতে 2029-এর লোকসভা নির্বাচনের আগে একটা খেলনার কথা বলছেন। আপনি প্রশ্ন তো লালু প্রসাদ যাদবের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে করছেন। মনিদা, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও কংগ্রেস তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করেছিল, সরকার গড়েছিল, তো তখন জানতেন না যে মমতা ব্যানার্জি কোনো ট্রাস্ট নেই। ব্যাপারটা হচ্ছে আরে আর পথ না চললে কি করে বুঝতে পারবো যে আপনারা বেইমানি করেন? ক্রিয়েটার হচ্ছে মমতা ব্যানার্জি, তিনি ক্রিয়েট করেছিলেন এটা, সবাই জানে যে কে করেছিল, নির্বাচন করেছিল। দ্বিতীয়ত হচ্ছে, প্লিজ সুমনদা, মণিশঙ্কর চট্টোপাধ্যায়কে বলতে দিন। আপনি যেভাবে অসম্মান করে কথা বলছেন, আমি অসম্মান করে কথা বলতে চাই না, বাচ্চা খেলনা এইসব বলতে চাই না। আমি বলছি যেসব নেতাগুলো ইন্ডিয়া অ্যালায়েন্সে আছে প্রত্যেকে ক্যাপেবল। আমি বলছি না যে কে ক্যাপেবল নয়, নিজ নিজ পার্টিতে প্রত্যেকে হ্যাঁ, capable। কেউ নিজের ঢাক নিজে পেটাচ্ছে না। একটা কালেকটিভ কেউ ডিসিশন, নিজে- collective, একটা কালেকটিভ এক হোক ডিসিশন collective। নিশ্চয় হবে। হ্যাঁ, একমাত্র কিন্তু আমি মমতা বলছি বন্দ্যোপাধ্যায় আমি বলছে, বলছি যে কালচার, ইন্ডিয়া আরে ভাই মমতা ব্যানার্জি কখন বলেছে? আমি অন্য সংবাদ মাধ্যমের নাম এখানে নেব না। উনি বলেছেন আমি কলকাতায় এই বসে খেলা ইন্ডিয়া ঘর ব্লক আর চালাবো। কমপ্লিট থাকবে। Please, one বাজে minute, কথা one কেন minute. বলছেন? Please, উনি সুমনদা, চাইছেন। সুমনদা, বলতে দিন, বাচ্চাদের বলতে দিন। খেলা হ্যাঁ। আলটিমেটলি কালেকটিভ ডিসিশনই হবে, কিন্তু আপনাকে দেখতে হবে যে কেন্দ্রীয় এবং রাজ্য এই দুটো চালানোর যে অভিজ্ঞতা এখন মোটামুটি মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোন আচ্ছা 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 আচ্ছা, কংগ্রেসের অভিজ্ঞতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়ে মোটামুটি আমি দীনেশ লিডারের কথা ত্রিবেদী, বলছি ভাই, ভালো করে মোটামুটি শুনবে। দীনেশ ত্রিবেদী ভালো করে বলেছিল শুনবে। বেশ, বেশ, দেখুন, রেলকে ICU অন্য আর রাজনৈতিক দল অর্থাৎ ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলছেন আপনাদের দেখালাম। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন সেটাও রাখবো আপনাদের সামনে। তখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ইন্ডিয়া জোটের প্রার্থী করা হয়, একেবারে ইন্ডিয়া জোটের মুখ করা হয়, এই দাবি কিন্তু আগে তুলেছেন। আমি এইবারে আপনাদের দেখাতে চাইবো যে মদন মিত্র তিনি স্পষ্ট বলছেন যে পায়ের তলায় মাটি নেই কংগ্রেসের, সে কারণে সর্বভারতীয় মুখ যদি কেউ থেকে থাকেন এই বিরোধী জোট ইন্ডিয়া জোটের, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, যেটা হচ্ছে আপনার পার্টির যে ভরকেন্দ্রের মধ্যে যে একটা দ্বিমাত্রিকতা ছিল, সেটা সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভরতা হয়ে গেছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা এমনটাই। তা আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কি মুখ্যমন্ত্রী নয় এটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসটার নেত্রী কে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার জন্যই আজকে দেশ জুড়ে আওয়াজ উঠছে যে ইন্ডিয়া জোটে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে চলা যায় তাহলে কিন্তু মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তুমি যদি তাকিয়ে দেখো আজকে কংগ্রেস সেই অর্থে কোথাও দাঁড়িয়ে থেকে পায়ের তলায় মাটি নিয়ে লড়তে পারছে না, কিন্তু একেবারে লাস্ট ইলেকশনটা যদি তুমি তাকিয়ে দেখো অসাধারণ ভালো রেজাল্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ এবং অখিলেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা এখন সর্বভারতীয় ভিত্তিতে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও এটা দ্য লিডার অফ দি কান্ট্রি, ভারতবর্ষের নেত্রী, এশিয়া মহাদেশের অন্যতম নেত্রী, উপমহাদেশের অন্যতম নেত্রী।
দেখুন, আমি এখানে দর্শকদের স্মরণ করিয়ে দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন এ রাজ্যে তো বটেই, বারে বারে প্রমাণিত যে বিজেপির বিরুদ্ধে প্রত্যেকটা নির্বাচন, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পুরসভা বলে বলে বিজেপিকে হারিয়েছে যে দল, তার নাম তৃণমূল কংগ্রেস। তার মানে এই সম্ভাবনা সহজেই কল্পনা করা যেতে পারে শঙ্কু, যে 2029-এ তার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইন্ডিয়া। দেখুন, আমি এখানে রাজনৈতিকভাবে দুটো গুরুত্বপূর্ণ জায়গায় ইন্ডিকেট করার চেষ্টা করব। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর আগে এই জিগিরটা তুলছেন, আমি ইচ্ছে করেই তুলছেন বলবো এই কথাটা, তার কারণ হচ্ছে এই রাজ্যে, আমি মার্জনা করবেন সুমনদা, কংগ্রেসের সভাপতি বদলের ক্ষেত্রে দুষ্টু লোকেরা অভিযোগ করে, আমরাও করি, যে অধীরদার মতো লোককে সরিয়ে মমতা অনুগামী এরকম একজন লোককে কংগ্রেসের প্রেসিডেন্ট, একদম বাজে কথা, যাতে সুবিধা হয়, যাতে কংগ্রেসটা ইন্টারাপ্ট করলেন, এটা আমাদের প্রথম যুক্তি, যাতে কংগ্রেসটা তুলে দেওয়া যায়। আর দ্বিতীয়, আচ্ছা শুনে নিন, এবার দ্বিতীয়, আমি বলছি আপনার অবজেকশন করার কাউন্টার আর্গুমেন্টের পূর্ণ আমি সময় দেব আপনাকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তৃণমূল অনুমোদিত কংগ্রেস তৈরি হয়েছে বাংলায়, কারণ মুসলিম ভোট ভাগাভাগি যাতে একদমই না হয়, কংগ্রেসটা পুরো রাস্তা তলে যায় তার ব্যবস্থা করেছেন, 1 নম্বর। আর 2 নম্বর আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি পক্ষ চাইছে তৃণমূল কংগ্রেসের বাংলায় প্রতিষ্ঠা করতে। এখন সেটা যদি করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় স্তরে কোনো না কোনোভাবে রিপ্লেস করতে হবে। এই দুই দোলাচলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করা হবে কি হবে না, এই নিয়ে একটা পারসেপশন তৈরি করা হচ্ছে মাত্র। প্র্যাকটিক্যালি এটার কোনো কিছুই হবে না, কারণ লক্ষ্য ওনার 26, উনিও জানেন যে জাতীয় স্তর এখন অনেক বাকি আছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টি খুব নির্দিষ্ট করে বলছি, আগে 26-এ পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রিত্ব টেকান, তারপরে তো উনি হচ্ছে জাতীয় স্তর নিয়ে ভাববেন। সুমনদা, আপনি যেহেতু একেবারে সুমনদার দলের সভাপতি নিয়ে যখন বলেছে, আমাকে সুমনদাকে সময় দিতেই হবে। দেখুন, দুটো বিষয় এখানে ভীষণ ইন্টারেস্টিং। এক হচ্ছে হরিয়ানা এবং মহারাষ্ট্রে একেবারে ভরাডুবির পর কি তাহলে রাহুল গান্ধী বা কংগ্রেসের প্রতি নেতৃত্ব দেওয়ার প্রশ্নে আমি বলছি নির্ভরতা বা ক্রেডিবিলিটি কি কমছে শরিক দলগুলোর? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন গত কয়েকদিনে যদি জাতীয় রাজনীতির ঘটনা প্রবাহ দেখেন, তাহলে আদানি ইস্যুতে একেবারে ইন্ডিয়া জোটের যে বৈঠক এবং যে বিক্ষোভ, সেখানে কোনোটাতে তৃণমূলের কোনো সংসদীয় কোনো সাংসদ কিন্তু সামিল হননি। সুমন, হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যখনই প্রকৃতপক্ষে বিজেপির বিরোধিতা করার প্রশ্ন ওঠে, তখনই সেই সব বৈঠকগুলো, সেই সব মোমেন্টসগুলো তৃণমূল নিজেকে সরিয়ে রাখে। ওই বললাম দুটো শব্দ, হয় অ্যাবসেন্ট টানলে অ্যাবস্টেন, এটা হচ্ছে তৃণমূলের পুরনো হ্যাবিট। একটা প্রশ্ন করছি আপনাদের সকলকে করছি, তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে 5 বছরে একবার মাত্র ফেস করে, 5 বছরে একবার। আর জাতীয় কংগ্রেস সর্বভারতব্যাপী একটি রাজনৈতিক দল, সারা বছর বিজেপির সঙ্গে লড়াইতে থাকে। কর্ণাটক জিতেছে, তেলেঙ্গানা জিতেছে, তারপর আবার 2টো রাজ্যে হার হয়েছে। এটা তো গণতন্ত্রের প্রক্রিয়া। এর সঙ্গে রাহুল গান্ধী নেতৃত্ব দেবেন কি না দেবেন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবে? এটা হতে পারে না, এটা ইনজেক্ট করানো হচ্ছে। দেখুন, একটা বিষয় ভীষণ ইন্টারেস্টিং, সামনে বিহারে বিধানসভা নির্বাচন আছে। এখন এই লালু প্রসাদ যাদবের এই মন্তব্যের পর বিহারে মহাগঠবন্ধনের ছবিটা কিরকম দাঁড়াবে, নিঃসন্দেহে সেটা খুব ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে। কিন্তু আমি অধীর চৌধুরী, যেহেতু একেবারে প্রদেশ সভাপতির প্রসঙ্গ উঠছিল, তো প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি আজকে যখন লালু প্রসাদ যাদবের এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলছেন, সেটাও রাখবো আপনাদের সামনে। কে কি বলছে না বলছে আমাদের জানা নেই। রাহুল গান্ধী নয়, ইন্ডিয়া গঠবন্ধন যেটা হয়েছিল সকলকে নিয়ে হয়েছিল। তখন কি মমতা ব্যানার্জি বলেছিল যে রাহুল গান্ধী আমার নেতা? বলেছিল কি? আজকে তাকে দোষ দিচ্ছে কেন? কখনো মমতা ব্যানার্জি বলবে যে আমি ইন্ডিয়া গঠবন্ধন তৈরি করেছি? আবার ইন্ডিয়া গঠবন্ধন যদি কোথাও সফল না হয়, তখন হবে রাহুল গান্ধীর জন্য হলো না। ভাই, আপনি করে দেখান না। এই গত নির্বাচনে আপনি কোথাও, না ঝাড়খণ্ড, না মহারাষ্ট্র, না জম্মু কাশ্মীর, না হরিয়ানা, কোথাও মমতা ব্যানার্জির মুখ থেকে একটা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে ভোট দিন মানুষকে বলতে শুনেছেন? না। যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র করেছে, লক্ষ্য করবেন সেদিন থেকে এই ইন্ডিয়া জোটের নেতা বদলানোর বাতেলা ভাষণ শুরু হয়েছে। এই বিচারিতা যে করে তার নাম মমতা ব্যানার্জি। দেখুন, এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী আমার নেতা এইটা বলেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আওয়ার ফেভারিট রাহুল এইটা কিন্তু বলেছিলেন। মণিশঙ্কর চট্টোপাধ্যায়, চাইছি যে
বিজেপির ক্ষমতাচ্যুত করতে গেলে যদি কাউকে ক্ষমতায় আসতে হয় তাহলে সত্যিকারের একটা অ্যালায়েন্স একটা করতে হবে, সেটা ইন্ডি অ্যালায়েন্স হোক, যাই হোক, ভোটের আগে হোক বা ভোটের পরে হোক, ভোট লুট করতে হবে। আমি জাতীয় রাজনীতির কথা বলছি সুমন বাবু, একটু ধৈর্য না, ধরে না, শুনুন। আপনারা তো- আরে ধৈর্য জাতীয় ধরে রাজনীতি- শুনুন। আরে আমি আপনারা বলছি বাংলায় যে শুনুন। Please, one by one, one by one. বিজেপির বিরুদ্ধে যদি হতে চায়, কোথায় যাচ্ছেন জাতীয় বিজেপি রাজনীতি? কংগ্রেস কি অন্য ওই দলকে না নামটাও তো ঘুচে গেছে। আমি আমরা ধরে নিলাম- ইন্ডিয়ার তৃণমূল Please, please, এক এক করে। কংগ্রেস সরকার গড়বে, আমি ধরে নিলাম কংগ্রেস সরকার গড়বে, কাউকে না নিয়ে সরকার গড়বে, তৃণমূলকে না নিয়ে গড়বে। কখন বলেছি আমরা? তাহলে বলছেন কেন? আমি কখন সেটাই বলেছি? বলছি। কিন্তু আপনাদের ফলে guarantee আমি নেই। বলছি যে আপনাদের কোনো যে guarantee লোকটার কথাটা শুনলাম অধীর চৌধুরী, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাকে সরিয়ে দিয়েছেন তো আপনারা ষড়যন্ত্র করে। এইবারের দিয়ে এমপি safe ইলেকশনের কংগ্রেস তৈরি 15 করেছেন। দিন আগে আমি প্রকাশ্যে মিডিয়ায় শুনেছিলাম এইবারে হারলে আমি রাজনীতিটা ছেড়ে দেব। চারটে- তাহলে নিজের চারটে কথাটা নিজে যদি ইস্যুতে- রাখতে পারেন না, চারটে ইস্যুতে মমতা ব্যানার্জি মহিলা- নিয়ে কথা বলেন, EVM নিজের কেলেঙ্কারি, কথাটা নিজে রাখতে আদায় পারেন না, বিজেপির সাথে তাহলে লড়বেন। নিজের কথা বলেন। তাহলে এই আপনাকে চারটে দেখতে হবে ইস্যুতে আপনারা পুরো সরিয়ে রেখেছেন কেন দাঁড়ান, নিজেদের? কোন জায়গাতে হেরে গেল, রাহুলের নেতৃত্বে হেরে গেল হরিয়ানায়, না মমতা ব্যানার্জি হেরে গেল, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে যে লড়াইটা দিয়েছিল সেটার মধ্যে সদর্থক ভূমিকা কে ছিল লড়াই কিনা, দিয়েছিল? সেটার মধ্যে কোনো হিংসা লড়াই বিরোধী- আমি বলছি নিঃসন্দেহে সেইটা রাজনীতি, সেটা রাজ্য রাজনীতি হতে পারে, জাতীয় রাজনীতি হতে পারে, রাজনীতিবিদদের তো সে থাকে সমানভাবে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমি সেই কারণে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। শীর্ষেন্দু দা প্লিজ, কোন জোটের কে মুখ হবে আর কে মুখোশ হবে সেটা আভ্যন্তরীণ ব্যাপার, তাই সেই জোটের। কিন্তু ইন্ডিয়া ভারত কবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লোবে সেটা সাধারণ মানুষ চায়। সাধারণ মানুষ চায় সকাল থেকে রাত্রের অবধি আতঙ্কে না ভুগে প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত শান্তিতে চায়। আর যে বাংলার নেত্রী বলছেন ভারত নেত্রী হবে, যে বাংলায় মায়ের বিচারের জন্য মাকে অনশনে বসতে হয়, সে বাংলার নেত্রীকে ভারত নেত্রী হতে হবে না আমি মনে করি। আর একটা কথা, যে জায়গাতে সাধারণ মানুষ অশান্তিতে ভুগবে সেই জায়গার তো ভারতবর্ষ থেকে আলাদা নয়। বাংলাকে অনেক জায়গাতে আমরা দেখতে চাই শ্রেষ্ঠ আসন, সেটা সাধারণ মানুষের মনের কথা শীর্ষেন্দু সিনহা রায় বলছেন। কিন্তু রাজনীতি হচ্ছে সম্ভাবনা শিল্প, ফলে যেটা আজকে জল্পনা সেটা যে আগামী দিনে বাস্তব হবে না সেটা কেউ নিশ্চয়তার সঙ্গে বলতে পারে না। ফলে অত্যন্ত ইন্টারেস্টিং রিজিওনাল পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স তো বটেই। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।